তুমি প্রতিদিন একইভাবে বাঁচছ, একই ভুল করছো, একই অজুহাত দিচ্ছ, আর ভাবছো একদিন হঠাৎ করে সফলতা তোমার দরজায় কড়া নাড়বে। না, এভাবে কিছুই বদলাবে না। সফলতা কোনো ভিক্ষা নয়, এটা কারো উপর দয়া করে পড়ে না, তাকে টেনে আনতে হয়। নিজের অভ্যাস বদলে, নিজের চিন্তা বদলে, নিজের জীবন বদলে। যেদিন তুমি নিজের অলসতা, ভয় আর অজুহাতকে পেছনে ফেলে সত্যি বদলাতে শুরু করবে, সেদিন থেকেই খেলাটা ঘুরবে। আর সেই দিন সফলতা তোমার পায়ে পড়তে বাধ্য হবে। তুমি জানো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি? তোমার কাছে কোনো অভাব নেই, না সুযোগের না সময়ের, তবুও তুমি এগোতে পারছো না। কারণ তুমি নিজের সঙ্গে সৎ নও। তুমি নিজেকে এমনভাবে বোঝাও যেন সব ঠিক আছে, যেন তুমি চেষ্টা করছো, কিন্তু বাস্তবটা পুরো উল্টো। তুমি কাজ শুরু করার আগেই ক্লান্ত হয়ে পড়ো। তুমি প্ল্যান বানাও কিন্তু অ্যাকশন নাও না। তুমি বড় স্বপ্ন দেখো কিন্তু ছোট ছোট অভ্যেসগুলো ঠিক করতে পারো না। সত্যিটা একটু কষ্টের, কিন্তু শুনতে হবে। তুমি সফল না হওয়ার জন্য পৃথিবী দায়ী না, তোমার পরিস্থিতিও না, দায়ী তুমি নিজে। কারণ তুমি জানো কি করতে হবে, তবুও করো না। তুমি জানো সময় নষ্ট করা ভুল, তবুও ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করো। তুমি জানো পড়াশোনা বা কাজে ফোকাস দরকার, তবুও তুমি নিজের মনকে কন্ট্রোল করতে পারো না। আর তারপর নিজের মনকে শান্ত করার জন্য একটা সহজ অজুহাত বানাও, কাল থেকে শুরু করব। এই কাল শব্দটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। কারণ এই একটা শব্দ তোমাকে প্রতিদিন একটু একটু করে দুর্বল করে দিচ্ছে। তুমি ভাবছো তুমি সময় নিচ্ছ, কিন্তু আসলে সময় তোমাকে পিছিয়ে দিচ্ছে। তুমি যত দেরি করছো ততই তোমার ভিতরের আগুনটা নিভে যাচ্ছে। তুমি যত বেশি অপেক্ষা করছো ততই তোমার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এখন একটা প্রশ্ন, শেষ কবে তুমি সত্যি নিজের উপর রাগ করেছো? এমন রাগ যেটা তোমাকে ঘুমোতে দেয় না, যেটা তোমাকে বাধ্য করে উঠে দাঁড়াতে। না, তুমি সেটা করো না। তুমি নিজেকে খুব সহজে মাফ করে দাও। আজ না করলে কাল, কাল না করলে পরশু। এইভাবে তুমি নিজের স্বপ্নকে নিজেই ধীরে ধীরে মেরে ফেলছো। তুমি জানো সফল মানুষদের আর তোমার মধ্যে আসল পার্থক্য কোথায়? তারা তোমার থেকে বেশি ট্যালেন্টেড না, তারা তোমার থেকে বেশি ভাগ্যবানও না। তারা শুধু একটা কাজ করে, তারা নিজেদের মিথ্যা বলে না। তারা জানে তারা কোথায় দুর্বল, আর সেই দুর্বলতার উপর কাজ করে। আর তুমি তুমি নিজের দুর্বলতাকে লোকাও, তাকে জাস্টিফাই করো, আর ভাবো সব ঠিক হয়ে যাবে। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, সফলতা কোনো ম্যাজিক না। এটা এমন কিছু না যেটা হঠাৎ করে একদিন তোমার জীবনে এসে পড়বে। সফলতা একটা রেজাল্ট, আর সেই রেজাল্ট আসে প্রতিদিনের ছোট ছোট ডিসিশন থেকে। তুমি আজ কি করলে, কাল কি করলে, এই ছোট ছোট কাজগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। কিন্তু সমস্যা হলো তুমি বড় কিছু করতে চাও, অথচ ছোট কাজগুলোকে গুরুত্ব দাও না। তুমি বড় স্বপ্ন দেখো কিন্তু সকালে সময় মতো উঠতে পারো না। তুমি জীবনে কিছু হতে চাও কিন্তু নিজের মনকে 1 ঘন্টা ফোকাস করাতে পারো না। তুমি পরিবর্তন চাও কিন্তু নিজের কমফর্ট জোন ছাড়তে চাও না। এভাবে কখনো কিছু বদলাবে না। তুমি যতক্ষণ না নিজের কমফর্ট জোনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছো, ততক্ষণ তুমি একই জায়গায় আটকে থাকবে। কারণ তোমার কমফর্ট জোনই তোমার সবচেয়ে বড় কারাগার। এটা তোমাকে নিরাপদ মনে করায়, কিন্তু আসলে এটা তোমাকে ধীরে ধীরে ধ্বংস করছে। তুমি যদি সত্যি সফল হতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ বাইরের কারো সঙ্গে না, এটা তোমার ভিতরের অলসতা, ভয় আর অজুহাতের বিরুদ্ধে। আর এই যুদ্ধটা সহজ না, কারণ এখানে কেউ তোমাকে দেখবে না, কেউ তোমাকে প্রশংসা করবে না। কিন্তু এই যুদ্ধটাই তোমার জীবন বদলে দেবে। একটা জিনিস বুঝে নাও, তুমি আজ যেটা করছো সেটাই তুমি কাল হয়ে উঠবে। তুমি যদি আজ সময় নষ্ট করো, তাহলে কাল তুমি ব্যর্থ হবে। তুমি যদি আজ নিজের ওপর কাজ করো, তাহলে কাল তুমি এগিয়ে যাবে। এটা কোনো ফিলোসফি না, এটা সরাসরি বাস্তব। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি কি আগের মতোই থাকতে চাও নাকি সত্যি বদলাতে চাও? কারণ এই সিদ্ধান্তটাই ঠিক করবে ভবিষ্যতে তুমি কোথায় দাঁড়িয়ে থাকবে। সফলতা তোমার পায়ে পড়বে কিনা সেটা পরে আসবে। প্রথমে দেখতে হবে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো কিনা। আজ থেকে নিজের অজুহাত বন্ধ করো, নিজের মিথ্যা বন্ধ করো, নিজের অলসতার বিরুদ্ধে দাঁড়াও। কারণ যেদিন তুমি নিজের উপর কন্ট্রোল নিতে পারবে, সেদিন থেকেই তুমি আর সাধারণ থাকবে না। সেদিন থেকেই তোমার ভিতরে এমন একটা শক্তি তৈরি হবে যেটা তোমাকে থামাতে পারবে না কেউ। তুমি হয়তো এখন একটু বুঝতে শুরু করেছো, সমস্যা বাইরের না, সমস্যাটা পুরোপুরি তোমার ভেতরে। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। তারা সত্যিটা বোঝে কিন্তু বদলাতে পারে না। কেন?
কারণ তারা ডিসিপ্লিন শব্দকার আসল মানে বোঝে না। তুমি ভাবো ডিসিপ্লিন মানে মোটিভেশন থাকা, মন চাইলে কাজ করা, ফিলিং ভালো থাকলে এগিয়ে যাওয়া। এটাই তোমার সবচেয়ে বড় ভুল। মোটিভেশন একটা মুড, আজ আছে কাল নেই। কিন্তু ডিসিপ্লিন এটা একটা সিদ্ধান্ত, যেটা তুমি প্রতিদিন নাও, মন চায় বা না চায়। ধরো তুমি আজ ঠিক করলে কাল সকাল 5টায় উঠবে। রাতে তুমি খুব সিরিয়াস, মনে হচ্ছে তুমি বদলে গেছো, কিন্তু সকালে অ্যালার্ম বাজতেই তুমি কি করো? আর 5 মিনিট। এই 5 মিনিটই তোমার চরিত্র দেখিয়ে দেয়। তুমি তখনই হেরে যাও যখন তুমি নিজের কথার মূল্য দাও না। এই জায়গাটাই আসল যুদ্ধক্ষেত্র। এখানে কেউ তোমাকে দেখছে না, কেউ জাজ করছে না, কিন্তু এখানেই ঠিক হয় তুমি কেমন মানুষ। তুমি কি নিজের দেওয়া কথা রাখতে পারো, নাকি নিজেকেই প্রতারণা করো? তুমি যদি নিজের কাছেই হেরে যাও, তাহলে পৃথিবীর সাথে জিতবে কিভাবে? একটা কঠিন সত্য শুনে রাখো, ডিসিপ্লিন ছাড়া কোনো মানুষ কখনো বড় কিছু গড়তে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। ট্যালেন্ট তোমাকে শুরুতে এগিয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জেতাই ডিসিপ্লিনই। কারণ ট্যালেন্ট ক্লান্ত হয়, মোটিভেশন শেষ হয়ে যায়, কিন্তু ডিসিপ্লিন থাকলে তুমি থামো না। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে ডিসিপ্লিন তৈরি করবে? প্রথমে একটা জিনিস বুঝতে হবে, তুমি একদিনে বদলাবে না। তুমি যদি ভাবো আজ থেকে সবকিছু পারফেক্ট হবে, তাহলে তুমি আবার ফেল করবে, কারণ তুমি এখনো সেই পুরনো মানুষই আছো। বদলাতে হলে ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হবে। তুমি যদি 8 ঘন্টা পড়তে না পারো, সমস্যা নেই, কিন্তু তুমি 30 মিনিট ফোকাস করে পড়তে পারো কিনা সেটা দেখো। তুমি যদি প্রতিদিন জিমে যেতে না পারো, সমস্যা নেই, কিন্তু তুমি কি প্রতিদিন 10 মিনিট নিজের শরীরের জন্য দিতে পারো? এই ছোট ছোট জিনিসগুলোই তোমাকে বড় করবে। কিন্তু তুমি কি করো? তুমি বড় প্ল্যান বানাও, আর 2 দিন পর সব ছেড়ে দাও, কারণ তুমি নিজের সীমা বোঝো না। তুমি নিজের উপর অতিরিক্ত চাপ দাও, তারপর নিজেই ভেঙে পড়ো। তাই আজ থেকে একটা রুল ফলো করো, কম করো কিন্তু প্রতিদিন করো, কারণ ধারাবাহিকতা শক্তি তৈরি করে। তুমি প্রতিদিন একটু একটু করে এগোলে একসময় সেটা বিশাল কিছু হয়ে দাঁড়ায়। আরেকটা জিনিস, তুমি সবসময় সহজ রাস্তা খোঁজো, তুমি শর্টকাট চাও, কিন্তু বাস্তবটা হলো শর্টকাট বলে কিছু নেই। তুমি যতবার শর্টকাট নিতে যাবে, ততবার তুমি আবার শূন্যে ফিরে আসবে। তুমি যদি সত্যি এগোতে চাও, তাহলে কষ্টের সাথে বন্ধুত্ব করতে হবে। তোমাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো করতে তোমার একদম ইচ্ছা করে না, কারণ সেখানেই তোমার গ্রোথ লুকিয়ে আছে। যেদিন তুমি ক্লান্ত থাকলেও কাজ করবে, যেদিন তোমার মন না চাইলেও তবুও তুমি উঠে দাঁড়াবে, যেদিন তুমি অজুহাত না দিয়ে কাজ শেষ করবে, সেদিন তুমি বদলাতে শুরু করবে। তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু তুমি নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করছো, প্রতিদিন প্রতিটা ছোট ডিসিশনের মাধ্যমে। তুমি আজ যদি ডিসিপ্লিন বেছে নাও, তাহলে কাল তোমার জীবন অন্য রকম হবে। আর তুমি যদি আজও অজুহাত বেছে নাও, তাহলে কিছুই বদলাবে না। এখানে কোনো ম্যাজিক নেই, কোনো সিক্রেট নেই, শুধু কাজ আছে। বারবার কাজ করা, থামা না, ক্লান্ত হলেও চালিয়ে যাওয়া। এটাই সেই জায়গা যেখানে 95% মানুষ হার মেনে নেয়। তারা শুরু করে কিন্তু চালিয়ে যেতে পারে না, আর বাকি 5% তারা চালিয়ে যায়, যত কষ্টই হোক, যত বাধাই আসুক। তুমি কোন দলে থাকতে চাও? কারণ মনে রাখবে, সফলতা কারোর জন্য অপেক্ষা করে না। এটা তাদের কাছে যায় যারা নিজেদেরকে প্রতিদিন প্রমাণ করে, যারা কথা কম বলে, কাজ বেশি করে, যারা ফিলিংসের উপর নয়, অ্যাকশনের উপর বিশ্বাস করে। আজ থেকে তুমি যদি নিজের উপর কন্ট্রোল নিতে পারো, যদি তুমি নিজের কথা রাখতে পারো, তাহলে ধীরে ধীরে তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। আর যেদিন তুমি সত্যি আলাদা হয়ে যাবে, সেদিন সফলতা তোমাকে খুঁজে বের করবে। তুমি এখন পর্যন্ত একটা জিনিস বুঝে গেছো, সমস্যা তুমি আর সমাধানও তুমি। কিন্তু এখানেই একটা বিপজ্জনক ফাঁদ আছে, যেটাতে পড়ে বেশিরভাগ মানুষ আবার পিছিয়ে যায়। তারা একটু ডিসিপ্লিন আনে, 2-4 দিন ভালো কাজ করে, তারপর আবার আগের জায়গায় ফিরে যায়। কেন জানো? কারণ তারা কনসিস্টেন্সিকে সিরিয়াসলি নেয় না। তুমি ভাবো আজ অনেক ভালো কাজ করেছো, কাল না করলেও সমস্যা নেই। তুমি ভাবো একদিন মিস করলে কিছু হবে না, কিন্তু আসল সমস্যা একদিন মিস করা না। সমস্যা হলো সেই একদিনই তোমার পুরনো অভ্যেসকে আবার জীবিত করে তোলে।
তুমি বুঝতেই পারো না, কিন্তু তুমি আবার সেই আগের মানুষে পরিণত হতে শুরু করো। শুনে রাখো, তুমি যেটা বারবার করো সেটাই তুমি হয়ে ওঠো। তুমি যদি বারবার ফোকাস হারাও, তুমি ডিস্ট্র্যাক্টেড মানুষ হয়ে যাবে। তুমি যদি বারবার কাজ এড়িয়ে যাও, তুমি অজুহাতবাজ হয়ে যাবে। আর তুমি যদি বারবার নিজের কথা রাখো, তুমি ডিসিপ্লিনড হয়ে উঠবে। এটা একদিনে হয় না, এটা তৈরি হয় অভ্যেস দিয়ে। তুমি এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি হয়তো শুরু করেছো, কিন্তু এখন প্রশ্ন হলো, তুমি ধরে রাখতে পারবে? কারণ শুরু করা সহজ, ধরে রাখা কঠিন। প্রথম কয়েকদিন তোমার ভেতরে একটা আগুন থাকবে, তুমি নিজেকে অন্যরকম মনে করবে। কিন্তু কিছুদিন পর সেই আগুন কমে যাবে, তখনই আসল পরীক্ষা শুরু হবে। তখন তোমার মন বলবে, আজ একটু রেস্ট নি, আজ না করলেও চলবে, কাল থেকে আবার শুরু করব। এই কণ্ঠটাই তোমার সবচেয়ে বড় শত্রু, কারণ এটা খুব শান্তভাবে তোমাকে আবার নিচে নামিয়ে দেয়। তুমি যদি এই কণ্ঠকে থামাতে না পারো, তাহলে তুমি যতবারই শুরু করো না কেন, তুমি শেষ করতে পারবে না। তাই একটা জিনিস শিখে নাও, তোমার মনের সব কথা সত্যি না। অনেক সময় তোমার মন তোমাকে ধোঁকা দেয়, তোমাকে সহজ রাস্তা দেখায়, আর সেই সহজ রাস্তাই তোমাকে ধ্বংস করে দেয়। তাই এখন থেকে একটা নতুন রুল বানাও, মন যা বলবে তার উল্টোটা করো। মন বলছে ঘুমাও, তুমি উঠে বসো। মন বলছে কাজটা পরে করো, তুমি এখনই শুরু করো। মন বলছে এটা কঠিন, তুমি সেটাতেই ঝাঁপাও। এইভাবে তুমি ধীরে ধীরে নিজের উপর কন্ট্রোল তৈরি করবে। আর একটা বড় ভুল তুমি করো, তুমি রেজাল্ট নিয়ে বেশি ভাবো। তুমি দুদিন কাজ করে ভাবো কিছুই তো হচ্ছে না, তারপর হতাশ হয়ে ছেড়ে দাও। এটাই তোমার ধ্বংসের শুরু। কারণ বাস্তবতা হলো, রেজাল্ট সময় নেয়। তুমি আজ যা করছো তার ফল কাল আসবে না, কিন্তু তুমি যদি চালিয়ে যাও, তাহলে এক সময় সেই ফল হঠাৎ করে সামনে চলে আসবে। তুমি হয়তো এখনো দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি প্রতিদিন একটু একটু করে বদলাচ্ছ। তোমার ফোকাস বাড়ছে, তোমার শক্তি বাড়ছে, তোমার আত্মবিশ্বাস বাড়ছে। কিন্তু এই পরিবর্তনগুলো ধীরে হয়, আর তুমি ধৈর্য না রাখলে সব নষ্ট হয়ে যাবে। একটা গাছ একদিনে বড় হয় না। তুমি যদি প্রতিদিন তাকে পানি দাও, যত্ন নাও, তাহলে একদিন সেটা বিশাল হয়ে ওঠে। কিন্তু তুমি যদি মাঝপথে বন্ধ করে দাও, তাহলে সেটা শুকিয়ে যাবে। তোমার জীবনও ঠিক এমনই। তুমি যদি প্রতিদিন নিজের উপর কাজ করো, তাহলে এক সময় তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে তুমি আজ কল্পনাও করতে পারো না। কিন্তু তুমি যদি মাঝপথে থেমে যাও, তাহলে তুমি আবার সেই পুরনো জায়গাতেই আটকে থাকবে। আর আরেকটা জিনিস, তুমি সবসময় পারফেক্ট হতে চাও। তুমি ভাবো সব ঠিকঠাক না হলে শুরু করব না। কিন্তু এই পারফেকশনই তোমাকে থামিয়ে দিচ্ছে, কারণ বাস্তবে পারফেক্ট কিছু নেই। তুমি ভুল করবে, তুমি হোঁচট খাবে, তুমি কিছুদিন খারাপ পারফর্ম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি এই ভুলগুলোকে অজুহাত বানাও, তাহলে তুমি এগোতে পারবে না। তাই একটা নতুন মানসিকতা তৈরি করো, আমি ফেল করব, তবুও থামবো না। তুমি যদি একদিন মিস করো, সমস্যা নেই, কিন্তু পরের দিন আবার ফিরে আসো। তুমি যদি একটা ভুল করো, সমস্যা নেই, কিন্তু সেই ভুল থেকে শিখে এগিয়ে যাও। এই মানসিকতাই তোমাকে আলাদা করবে। কারণ বেশিরভাগ মানুষ একবার ফেল করলেই ছেড়ে দেয়, আর তুমি যদি ফেল করেও চালিয়ে যাও, তাহলে তুমি তাদের থেকে এগিয়ে যাবে। এখন একটা শেষ প্রশ্ন, তুমি কি সত্যি চালিয়ে যেতে পারবে? কারণ এই জায়গাটাই ঠিক করবে তুমি কোথায় পৌঁছবে। এখানে কেউ তোমাকে ঠেলে দেবে না, কেউ তোমাকে বাঁচাবে না। এখানে তুমি একা। কিন্তু যদি তুমি এই একাকিত্বে দাঁড়িয়ে থাকতে পারো, যদি তুমি বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারো, যদি তুমি নিজেকে ছাড় না দাও, তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে তোমাকে কেউ থামাতে পারবে না। আর সেই দিন সফলতা শুধু তোমার পায়ে পড়বে না, তুমি নিজেই সফলতার সংজ্ঞা হয়ে উঠবে। এখন তুমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছ যেখানে আর শুধু বুঝলেই হবে না, এখান থেকে প্রমাণ করতে হবে। কারণ সত্যিটা হলো, জ্ঞান তোমাকে বদলায় না, অ্যাকশন তোমাকে বদলায়। তুমি যতই ভিডিও দেখো, যতই মোটিভেশন নাও, যতই প্ল্যান বানাও, যদি কাজ না করো, তাহলে তুমি একই জায়গায় আটকে থাকবে। এখানেই বেশিরভাগ মানুষ নিজেদের সাথে প্রতারণা করে। তারা ভাবে, আমি তো অনেক কিছু শিখছি, আমি তো বুঝে গেছি। কিন্তু বাস্তবটা হলো, তারা কিছুই করছে না,
তারা শুধু নিজেদের ভালো লাগার জন্য শোনে, কিন্তু জীবনে কিছুই ইমপ্লিমেন্ট করে না। তুমি কি তাদের মতো হতে চাও, যারা শুধু জানে কিন্তু কিছুই করে না? না হলে একটা জিনিস পরিষ্কার করে নাও, এই পৃথিবীতে শুধু তাদেরই মূল্য আছে যারা কাজ করে। এখানে কেউ তোমার প্ল্যান দেখে তোমাকে রেসপেক্ট দেবে না, কেউ তোমার স্বপ্ন দেখে তোমাকে চিনবে না। মানুষ তোমাকে চিনবে তোমার রেজাল্ট দিয়ে, আর রেজাল্ট আসে শুধু একটাই জিনিস থেকে, অ্যাকশন। এখন একটা কঠিন প্রশ্ন, তুমি কি সত্যি কাজ করতে প্রস্তুত? শুধু একদিন 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর। কারণ সফলতা কোনো শর্ট জার্নি না, এটা একটা লং গেম। এখানে ধৈর্য লাগে, এখানে লেগে থাকা লাগে, এখানে নিজের সাথে প্রতিদিন যুদ্ধ করতে হয়। তুমি যখন একা থাকবে তখনও কাজ করতে হবে, তুমি যখন ক্লান্ত থাকবে তখনও কাজ করতে হবে, তুমি যখন হতাশ থাকবে তখনও কাজ করতে হবে। কারণ সফলতা তোমার ফিলিংস দেখে আসে না, এটা আসে তোমার কাজ দেখে। আর একটা জিনিস, তুমি যত উপরে উঠতে চাইবে তত বেশি বাধা আসবে। মানুষ তোমাকে বুঝবে না, অনেক সময় তোমাকে নিয়ে হাসবে। তোমার কাছের মানুষও তোমাকে থামাতে চাইবে, কারণ তারা নিজেরা সেই রাস্তায় হাঁটেনি। তুমি যদি এই সব শুনে থেমে যাও, তাহলে তুমি কখনোই বড় কিছু করতে পারবে না। তাই একটা মানসিকতা তৈরি করো, আমি প্রমাণ করব, কিন্তু কাউকে কিছু বলে না, শুধু কাজ দিয়ে। তুমি চুপচাপ নিজের কাজ করো, তুমি নিজের প্রগ্রেস নিয়ে ব্যস্ত থাকো, তুমি নিজের লক্ষ্য নিয়ে এতটাই সিরিয়াস হও যে বাইরের আওয়াজ তোমাকে ছুঁতেও না পারে। এই ফোকাসটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। এখন একটা বড় সত্য, তুমি যতদিন নিজের লাইফের পুরো দায়িত্ব নিচ্ছ না, ততদিন তুমি এগোতে পারবে না। তুমি যদি এখনো দোষ দাও পরিস্থিতিকে, মানুষকে, ভাগ্যকে, তাহলে তুমি নিজেকেই দুর্বল করে দিচ্ছ। যেদিন তুমি বলবে যা হচ্ছে তার জন্য আমি দায়ী, সেদিন থেকেই তুমি শক্তিশালী হয়ে উঠবে। কারণ তখন তুমি বুঝবে সবকিছু তোমার কন্ট্রোলে না হলেও তোমার অ্যাকশন তোমার কন্ট্রোলে আছে, এবং সেটাই যথেষ্ট। তুমি হয়তো সবকিছু ঠিক করতে পারবে না, কিন্তু তুমি নিজের চেষ্টা ঠিক করতে পারো, তুমি নিজের অভ্যাস ঠিক করতে পারো, তুমি নিজের চিন্তা ঠিক করতে পারো। আর এই ছোট ছোট কন্ট্রোলগুলোই একসময় তোমার পুরো জীবন বদলে দেয়। এখন আর পেছনে তাকানোর সময় নেই। তুমি অনেক সময় নষ্ট করেছো, অনেক সুযোগ হারিয়েছো, কিন্তু এখনো দেরি হয়ে যায়নি। এখনো তোমার হাতে সময় আছে, যদি তুমি সত্যি সিরিয়াস হও। আজ একটা ফাইনাল সিদ্ধান্ত নাও, আমি আর আগের মতো থাকবো না। কেউ তোমাকে ঠেলে দেবে না, কেউ তোমার লাইফ বদলাবে না, তোমাকেই করতে হবে। তুমি যদি আজ উঠে দাঁড়াও, যদি আজ থেকেই কাজ শুরু করো, যদি আজ থেকেই নিজের ওপর কন্ট্রোল নেওয়া শুরু করো, তাহলে ধীরে ধীরে সব বদলাবে। হয়তো আজ না, হয়তো কালও না, কিন্তু একদিন হঠাৎ করে তুমি বুঝবে তুমি আর আগের সেই মানুষটা নেই। তুমি শক্ত হয়ে গেছো, তুমি ফোকাসড হয়ে গেছো, তুমি অন্যদের থেকে আলাদা হয়ে গেছো। আর সেই দিন সফলতা তোমার পায়ে পড়ে থাকবে, কারণ তুমি তাকে পাওয়ার যোগ্য হয়ে গেছো। আজ থেকে অজুহাত শেষ, আজ থেকে কাল করব শেষ। কারণ তুমি জানো সময় অপেক্ষা করে না, আর জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না বারবার। তুমি যদি আজও না বদলাও, তাহলে আগামীকালও একই থাকবে, আর এই একই জিনিসটাই তোমার সবচেয়ে বড় শত্রু। তাই উঠে দাঁড়াও, নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও, প্রমাণ করে দাও তুমি আলাদা। কারণ যেদিন তুমি সত্যিই বদলাবে, সেদিন সফলতা তোমার পায়ে পড়তে বাধ্য হবে।